বাড়িতে চন্দ্রনাথ রথকে খুন। রাজ সিং এর নাম উঠে আসছে। উত্তরপ্রদেশের শার্প শুটার রাজ সিং। এই রাজ সিং এর বিরুদ্ধে কি কি মামলা রয়েছে, কি কাণ্ড ঘটিয়েছে এই রাজ সিং, কত বড় দুষ্কৃতী আততায়ী রৌনক? দেখো, একেবারে এর আগেও একাধিক মামলা রয়েছে, প্রায় 12টিরও বেশি তার নামে কিন্তু মামলা রয়েছে, যার মধ্যে বেশ কিছু অস্ত্র আইনে মামলা, অস্ত্র পাচার থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনাতেও কিন্তু তার নাম যুক্ত রয়েছে। এবং শুধু তাই নয়, যখন তারা এখানে এই ধরনের নৃশংস হত্যা ঘটায় তারপরেই রাজ সিং প্রথমে গিয়ে ওঠে বিহারে এবং সেখান থেকে তিনি গিয়ে অযোধ্যায় গা ঢাকা দেয়। পরবর্তীতে উত্তরপ্রদেশের বালিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় এবং জানা যাচ্ছে এই রাজ সিং এর আগেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সুপারি কিলিং অর্থাৎ শার্প শুটার হিসেবে ব্যবহার করতো তাকে অনেকেই। এবং সেক্ষেত্রে এই ঘটনার পেছনে রাজ সিং এর ভূমিকা কি রয়েছে এবং তার পেছনে অন্য কোনো বড় মাথা রয়েছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। বেশ। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ খুনে নয়া মোড়। চন্দ্রনাথ রথ খুনে ব্যবহার করা গাড়ি এবং দুটি বাইক উদ্ধার হলেও মিল ছিল না কোনো সূত্রই। তারই মধ্যে এবার দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ পেলেন তদন্তকারীরা। হাওড়ার বালিতে নিবেদিতা সেতুর টোল প্লাজা। এখানকার সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত করা গিয়েছে গাড়িটিকে। নিবেদিতা টোল প্লাজায় ওই গাড়িটি থেকে ফাস্ট্যাগ পেমেন্ট করা হয়। ইউপিআই মোডে টোল প্লাজায় টাকা দেওয়া হয়। অনলাইনে করা ওই পেমেন্টের লিঙ্কই এখন তদন্তকারীদের বড় হাতিয়ার। পেমেন্টের সূত্র ধরে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই ফাস্ট্যাগ পেমেন্টটি করা হয়। পাশাপাশি টোল প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীদের অনুমান ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকে গাড়িটি। নিবেদিতা সেতু পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সেখান থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেট হয়ে বারাসাতে। তারপরেই 1 মিনিটের নিখুঁত অপারেশন, চন্দ্রনাথ রথ খুন। মধ্যমগ্রামের দোহারিয়া, এখানেই চন্দ্রনাথের ফ্ল্যাট। 6ই মে বুধবার রাতে যশোর রোড থেকে চন্দ্রনাথের গাড়ি গলিতে ঢোকার পরেই আরেকটি গাড়ি তার পথ আটকায়। গাড়ি থেকে নেমে আসে দুষ্কৃতীরা। দুটি বাইকে সেখানে পৌঁছে যায় আরো 2 দুষ্কৃতী। গাড়ি থেকে নেমে দুপাশ থেকে গুলি চালায় 2 দুষ্কৃতী। গাড়িটি সেখানে ফেলে বাইকেই চম্পট দেয় তারা। পরে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করেন তদন্তকারীরা। যদিও তদন্তে দেখা যায় গাড়ির নাম্বার প্লেট ভুয়ো, চেসিস নাম্বারও ঘষে তোলা, ফলে মিল ছিল না কোনো সূত্র। ইতিমধ্যেই চন্দ্রনাথ খুনের তদন্তে রাজ্য পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে। আততায়ীদের খোঁজ পেতে ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে তদন্ত এগোচ্ছিল সিট। নেওয়া হচ্ছিল টাওয়ার ডাম্পিং এর সাহায্য। তারই মধ্যে নয়া মোড়। ফাস্ট্যাগ পেমেন্টের এই সূত্র ধরেই এবার তদন্তের জাল গোটাতে তৎপর সিট। অমিত সরকার, নিউজ 18 বাংলা। এই ছবি দেখিয়ে একটু মনে করিয়ে দিই আপনাদের। মোথাবাড়িতে 1 এপ্রিল সেখানে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল বিচারকদের। আর সেই মামলায় এনআইএ তদন্ত করছে। এনআইএ কে 2 মাসের মধ্যে তদন্তের কাজ শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং সেখানে এনআইএ কে প্রাথমিকভাবে জিজ্ঞেস করা হয় যে তারা কোনো রিপোর্ট জমা দিচ্ছে কিনা। এনআইএ তরফ থেকে জানানো হয় যে তারা তদন্ত করছে এবং সেই তদন্তের স্টেটাস রিপোর্ট তারা আগামী এখানে তারা জমা দেবেন। কিন্তু তারপরেই প্রধান বিচারপতি তিনি জানিয়ে দেন যে আর রিপোর্ট দেওয়ার দরকার নেই। 2 মাস তাদেরকে সময় দিয়ে দেওয়া হয়েছে এবং 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে এবং তারপরে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এটাও উল্লেখ করেছেন যে আইনের পথে চলবে, ল উইল টেক ইটস ওন কোর্স। এবং একই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের সুরক্ষার ক্ষেত্রেও যে নির্দেশ দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও বলা হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের সুরক্ষার একটি রিভিউ করতে হবে প্রশাসনকে এবং যদি মনে
মনে হয় যে কোনো জুডিশিয়াল অফিসারের কোনো ঝুঁকি রয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রোভাইড করতে হবে। বেশ।